আমরা আজকে কৃষক বন্ধু যে কৃষক বন্ধু প্রোগ্রাম আছে তাদের আমরা আজকে দিচ্ছি রবি মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। 1,01,00,000 কৃষককে 1,01,00,000 কৃষককে মোট 2,806 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর আগে আমরা খারিফ মরশুমে 1,01,00,000 কৃষককে মোট 2,764 কোটি টাকা সহায়তা দিয়েছি। সুতরাং এই বছরেই কৃষক বন্ধু প্রকল্পে যারা 2 একর জমি আছে 10,000 টাকা করে পান, আর যাদের জমি নেই কিন্তু ভাগ চাষি বা আছে অল্প জমি 2 কাঠা 3 কাঠা তারাও কিন্তু 4,000 টাকা করে পান। বর্তমান বছরে 5,570 কোটি টাকা দেওয়া হলো। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করলেন। তার লাইভ ভিডিও আমি আগেই আপনাদের জানিয়েছিলাম। আপনারা জানেন গত 12ই ডিসেম্বর 2023 সালে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি কিস্তিতে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা কৃষকদেরকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। সেই রকম 2023 সালে রবি মরশুমের টাকা গত 12ই ডিসেম্বর 2023 সালে মাননীয় মুখ্যমন্ত্রী উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রায় 101 লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে 2,806 কোটি টাকা স্থানান্তর করেছেন। তবে এখনও অনেক উপভোক্তা রয়েছে বা অনেক কৃষক রয়েছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসেনি। আজকের এই ভিডিও থেকে সেই বিষয়ে আপনাদের তথ্য দেব, সেই সমস্ত উপভোক্তারা কবে টাকা পাবে, অর্থাৎ যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভিডিওটিতে আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এর জন্য আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখে নেবেন কৃষকবন্ধু.net। এইটা লিখে সার্চ দিলেই আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে এই রকম। তো এখানে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর যেটা দিতে চাইছেন সেটা দিয়ে আপনার আইডি নম্বরটা বসিয়ে দিয়ে আই এম নট এর রোবটে চেকবক্সে টিক চিহ্ন দিয়ে সার্চ বাটনের উপরে ক্লিক করুন। সার্চ বাটনের উপরে ক্লিক করলে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, যেখান থেকে আপনি স্ট্যাটাসটি দেখতে পাবেন। স্ট্যাটাসে এখানে অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। বেশি সংখ্যক উপভোক্তার এই রকম প্রবলেমটি রয়েছে, অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা তার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। যেমন আমি একটি স্ট্যাটাস আপনাদের দেখালাম, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের অ্যাকাউন্টে গত 12ই ডিসেম্বর স্থানান্তর করেছেন রবি মরশুমের টাকা। কিন্তু এই টাকাটি সেই দিন ট্রান্সফার করলেও এই টাকাটি কিন্তু একটি লটে লটে উপভোক্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো আপনার অ্যাকাউন্টে টাকা 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ আসেনি বলে যে আপনি ভাবছেন যে টাকা পাবেন না, এটা কিন্তু ভুল। কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই মাস, অর্থাৎ এই পুরো ডিসেম্বর মাস ধরেই উপভোক্তাদের অ্যাকাউন্টে একটি লটে উপভোক্তাদের অ্যাকাউন্টে আসবে। তো এর জন্য আপনাকে 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস পর্যন্ত হলেও ওয়েট করতে হবে। কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদিনে প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে আসবে না, কারণ যে জায়গায় উপভোক্তার সংখ্যাটা 101 লক্ষেরও বেশি উপভোক্তার যেহেতু সংখ্যা রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কৃষক বন্ধু প্রকল্পের টাকা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আপনি এই ডিসেম্বর মাসটা ওয়েট করুন। এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা ট্রান্সফার করে দিয়েছেন, সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এবং এই বাম সাইডে দেখুন একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ওখান থেকে হাই লিখলে ওখান থেকেও কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে
ক্রেডিট হয়েছে কিনা সেটাও আপনি জানতে পারবেন। তো এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে ডিসকাসে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।